সারাদিন তো মৃত্যুর কথা স্মরণ করতে পারি না দুনিয়ার জন্য। দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার এই লোভ লালসা বারবার এই মৃত্যু থেকে আমাকে হারায় ফেলে। অন্তত জানাজার ওই মজমায় দাঁড়ায় যখন লাশটা সামনে নিয়ে কথা বলি, ওই কয়টা মিনিট আমার ভিতরে এই কথাই থাকে যে হানজালা তুমি কিচ্ছু না, তাকায় দেখো শুয়ে আছে। এরকম একদিন তুমি বাহাদুরপুরের মাঠে শুয়ে থাকবা, সবাই তোমার জন্য দাঁড়ায় থাকবে। এজন্য ওই জানাজার ময়দানে একটু দাঁড়াই, নিজেও যখন এই মৃত্যুর কথাটা স্মরণ করি, সামনে যারা আছে তাদেরকে একটু চেষ্টা করি মৃত্যুর কথা স্মরণ করায় দিতে। যখনই যে জানাজার মজমায় যাই, কারো বাবা কারো মা, আমার হয়তো বাবা মা আছে, কিন্তু মাঝে মাঝে আমার যখন চিন্তা হয় যে আমার মা দুনিয়াতে নাই, তখন আমার শরীরের লোমগুলা দাঁড়ায় যায়। আমি সহ্য করতে পারি না। মা হারানোর এই বেদনা, বাবা হারানোর এই বেদনা আমার ভিতরে হয়তো নাই, এখনো তারা বাইচা আছে, কিন্তু এই শব্দটা আমি মনেও করতে পারি না, চিন্তাও করতে পারি না। আজ এই মজমায় যারা দাঁড়িয়েছেন, যিনি হারিয়েছে সে বুঝবে এই বেদনাটা কেমন, এই কষ্টটা কেমন। আল্লাহ তাদেরকে সবরে জামিল দান করে, বলে না আমিন। আর আজ আমরা যারা এই মজমায় দাঁড়িয়েছি, আমি সবার কাছে একটা অনুরোধ করতে চাই, আমি একটা অনুরোধ শুধু করতে চাই। পৃথিবীর সব কিছু থেকে পালানো গেলেও আল্লাহর কসম, উস জাত কি কসম জিস পে হাত পে মেরি জান হ্যায়, আমি ওই জাতের কসম করে বলতেছি যার কাছে আমি হানজালার জানটা আছে, আমার হায়াতটা যার হাতে, আমি ওই জাতের কসম করে বলছি, একমাত্র এই জিনিস থেকে, এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। যদি বাইচা থাকতো তো মদিনায় এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, আমরা হয়তো যাইতাম আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য। নিজের কিডনিটা বেচা হইলো নবীর সাথে দেখা করতে যাইতাম, নিজের ঘরের ভিটা জমি বিক্রি করে হইলো মদিনায় সে নবীর সাথে মোলাকাত করতে যাইতাম। তিনি তো যখন তিনি দুনিয়ার জমিনে